This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এর আগে আমরা সরস্বতী পুজো দেখেছি আর এবার দোল। ফের ক্যাম্পাসে বহিরাগত ঢোকার অভিযোগে উত্তাল হয়ে উঠল যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়তে হলো সাংসদ মালা রায়কে। হোলি খেলার নামে বহিরাগতদের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ পড়ুয়াদের একাংশের। খবর সংগ্রহ করতে গেলে টিভি9 বাংলার প্রতিনিধিকে হেনস্থা। বিতর্কের মধ্যে 3 দিন কলেজ বন্ধ রাখবার সিদ্ধান্ত নিলেন অধ্যক্ষ। নামে যোগেশচন্দ্র ল কলেজ, কিন্তু সেই কলেজই যেন সব আইনের ঊর্ধ্বে। বিবাদ বিক্ষোভ থেকে নোংরামি অসভ্যতা এই কলেজের যেন রোজ নামচা হয়ে উঠেছে। বুধবার ছিল কলেজের গভর্নিং বডির বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে কলেজে এসেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। বৈঠকে বহিরাগতরাও ঢুকেছিল। এই অভিযোগ তুলে মালা রায়ের গাড়ির সামনে বসে পড়েন পড়ুয়াদের একাংশ। দুটো কলেজ একসঙ্গেই চলে, এদের মর্নিং এ যেমন কলেজ আবার শেষ হয়ে গেছে, আবার যে কলেজে তারা ঢুকেছে। এখন কে বহিরাগত বোঝা খুব মুশকিল। প্রশাসন আছে আর দুটো কলেজের অধ্যক্ষ আছেন, তারা দেখে নেবেন। অর্ডার রয়েছে যে বহিরাগতরা ঢুকবে না, উনি সামনে দেখেছেন এবং ওনাকে আমি ভিডিও ফুটেজও দেখিয়েছি। উনি কিন্তু কোনো রকম পাত্তা আমাদেরকে দেননি। সাংসদ বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় তাণ্ডব। রং খেলার নামে বহিরাগতরা তাদের দিকে ইচ্ছে করে জল ছুড়ছেন বলে অভিযোগ করেন কলেজ পড়ুয়ারা। এ নিয়ে দুপক্ষের খানিকটা বচসাও হয়। অসভ্যতামি শুরু করেছে ওনারা, দেখুন স্পষ্ট জল ছুড়ে আবির দিয়ে অসভ্যতামি আমাদের ল কলেজের স্টুডেন্টদের প্রতি এভাবে অত্যাচার করা হয়। পুলিশের নিজের ইউনিফর্মে রং লাগা আছে, পুলিশও কিছু অ্যাকশন নিচ্ছে না। আমাদের ব্ল্যাক কোটটা পরে আমি আইনকে বাঁচাচ্ছি, ও ব্ল্যাক কোট আমাকে বাঁচাতে পারছে না আমার কলেজ ক্যাম্পাসে। এটা কোথাকার ক্যাম্পাস? এটা কোথাকার নিরাপত্তা? সংবাদ মাধ্যম তাদেরকে বারণ করছি, তারপরেও তারা আমাদের ওপরে রং ছুড়ছেন। লিড করছে মোহাম্মদ শাব্বির আলী আন্টি। যাদের দিকে অভিযোগের আঙুল, তারা কি সত্যি বহিরাগত? খোঁজ নেওয়ার চেষ্টা করি আমরা। কি উত্তর পেলাম দেখুন। আপনি কোন ইয়ারের স্টুডেন্ট জানেন না? হ্যাপি হোলি। এখানেই শেষ নয়, আমাদের প্রতিনিধিদের দিকে ছুড়ে দেওয়া হয় সাবান গোলা জল, এমনকি লঙ্কার গুঁড়ো। আমরা হোলি খেলছি ম্যাডাম, আপনারা প্লিজ চলে যান। পুরো মুখে চোখে জল ছড়া হচ্ছে এবং যারা মহিলা এখানকার ছাত্রছাত্রী তারা কোথাকার শিক্ষিত আমি জানি না। কলেজ ক্যাম্পাসে কি ধরনের আচরণ এটা? আদৌ এরা প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন? কারো অনুমতি ছাড়া এভাবে রং দেওয়া যায়? আমরা নিজেরা খেলছিলাম, নিজেরা খেলতে বাইরে জল যায় না, বাইরে বালতি করে জল ছুড়তে। আমি কাউকে জল ছুড়িনি, আমি কাউকে জল ছুড়িনি। জল কেন ধাক্কা মারছেন আমাকে? জল কেন ছুড়েছেন? আমি জল যদি গায়ে লেগে থাকে, যদি গায়ে জল লেগে থাকে এক্সট্রিমলি সরি, কিন্তু লঙ্কা নেই। কোথায় পড়াশোনা করো? কোথায় পড়াশোনা করো তুমি? কোন কলেজের স্টুডেন্ট? এই কেন? হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে বহিরাগতরা ঢোকার সাহস পায় কলেজে? বলবো যে এটা মিনিয়েচার ফর্ম অফ সোসাইটি। হ্যাঁ, তো আমার সমাজে যা হচ্ছে তার প্রতিফলন ঘটছে এখানে। এবং যে বিষয়টা ঘটেছে আমি দেখলাম এটাকে বন্ধ করার একমাত্র উপায় কলেজটাকে শাটডাউন করে দেওয়া। এখানে কোনো হোলি ছিল না, কোনো বসন্ত উৎসব ছিল না, কোনো ইভেন্ট ছিল না, তাদের কোনো আসার কোনো ব্যাপারই ছিল না। তারা এসেছিল, কী উদ্দেশ্যে এসেছিল এবং কেন তারা এই অভব্য আচরণ করেছে। আমি সোমবার থেকে আই কার্ড ছাড়া কলেজে প্রবেশ নিষেধ।
সরস্বতী পুজোর আগেও যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে ঝামেলা বেঁধেছিল। বহিরাগতদের নিয়ে পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলীর বিরুদ্ধে। এবার অভিযোগের তীর সাবিরের দলবলের বিরুদ্ধেই। এর বাইরে গিয়ে যদি কোনো কর্মকাণ্ড করে থাকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। সে সাবির আলী হতে পারে, নওশাদ সিদ্দিকী হতে পারে, যে অন্যায় কাজ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু এখন দুর্ভাগ্যের বিষয় অব্যবস্থাটা নেবে কি? মানুষের নিরাপত্তাটা ইস্যু নয়, কলেজে মারামারি, তৃণমূলের মধ্যে কার দাপট বেশি হবে, কার ক্ষমতা বেশি হবে, তার লড়াই। বলতে পারবো না কোন কলেজের মধ্যে কারা দোল খেলছিল, কারা গেছে, কারা কি করেছে, এটার সঙ্গে সামগ্রিক রাজনীতির কোনো সম্পর্ক নেই। ওখানকার স্থানীয় নেতৃত্ব তারা এই বিষয়ে যা বলার বলবে। এই কলেজে একসময় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পড়াশোনা করেছেন। সেই কলেজের মুখে বারবার কালি পড়ছে, উঠছে সমালোচনার ঝড়ও। মুখ্যমন্ত্রী এগুলো কতদিন বরদাস্ত করবেন? গৌরব অমিতের সঙ্গে দীক্ষা ভূঁইয়া, সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। এবার পানিহাটির দিকেও নজর রাখবো, কারণ পানিহাটির পালা বদল হতে হতেই ভুল বদল চেয়ারম্যান মলয় রায়ের। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পদত্যাগের নির্দেশ দিলেও চেয়ারম্যানের চেয়ারেই রয়েছেন মলয়। কেন পদত্যাগের নির্দেশ, তার জবাব পেলেই তিনি ইস্তফা দেবেন বলে জানিয়েছেন। মলয়ের মুখে এবার খেলা হবে স্লোগান। খেলা হবে, খেলতে হবে, সব খেলাই খেলবো। রাজনীতি খেলা খেলবো, বেশি করে খেলবো। কিভাবে খেলবেন? যেভাবে রাজনীতি হবে, যেভাবে রাজনীতি করবে। তৃণমূলের স্লোগান, দলনেত্রীর স্লোগান কি? দলকেই ফিরিয়ে দিলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান। অমরাবতীর 100 বিঘে মাঠ প্রমোটারকে বেচে দেওয়ার অভিযোগ ওঠে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। এই নিয়ে বিক্ষোভ দানা বাঁধতেই মলয় রায়কে ফোন করে পদত্যাগ করতে বলেন পুরমন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশই মলয়ের কাছে পৌঁছে দেন ফিরহাদ। সেই নির্দেশ মেনে মঙ্গলবার রাতে পুরমন্ত্রীকে পদত্যাগপত্র দিয়ে আসেন পানিহাটির পুরপ্রধান। কিন্তু রাত ভোর হতেই পাল্টি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই পদত্যাগ নয়, আগে উত্তর, তারপর ভাববেন। যুক্তি সাপেক্ষে, প্রমাণ সাপেক্ষে কী আছে এটা সামনে আনুক, তদন্ত হোক। এরা একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হলো, নাকি সঠিক করে ভালো চেয়ারম্যান খুঁজে পাওয়া গেল যার পরিপ্রেক্ষিতে পরিবর্তন করা হলো। এই সিদ্ধান্তটা আমি চেয়েছি। মাঠ তো খেলারই জায়গা, মাঠ তো রাজনীতির জায়গা না। তবে মাঠে যদি রাজনীতি খেলা খেলতে আসে, সে খেলা আমি প্রত্যক্ষভাবে খেলেছি, ভবিষ্যতে আরও বড় করে খেলব। বড় খেলা খেলতেই কি এসডিওর বদলে পুরমন্ত্রীর হাতে পদত্যাগপত্র দিয়ে এসেছিলেন মলয়? বাড়ছে জল্পনা। তবে এই খেলায় তিনি পাশে পেয়েছেন পানিহাটির 2 কাউন্সিলরকে। এখন আমরা কিন্তু তখন করেছিলাম তার অসুস্থতার কারণে, এখন কিন্তু আমরা তার যেই কারণে সরানো হচ্ছে, আমরা কখনো মলয় রায়কে দুর্নীতিগ্রস্ত বলিনি। অনুরোধ জানাবো যে বিবেচনা করে দেখা হোক, যে সত্য ঘটনাটা সামনে আসুক। পৌর কর্মচারীদেরও তো জানার দরকার যে মাথার ওপরে যিনি চেয়ারম্যান রয়েছেন তার ওপরে যেই একটা আরোপ আসলো, সেই সত্যটাও আমাদের জানার দরকার আছে, আমাদের গার্জিয়ান কি করেছেন। তাহলে যা হয়েছে সেটা কান ভাঙানি? মলয়কে নিয়ে নোংরা খেলা? অমরাবতী মাঠে সাইডলাইনে বসে সেই খেলাটা খেললো কে? কে খেলছে, কারা খেলার মধ্যে বলা যাবে না। এখনো প্লেয়ার জার্সি বোর্ড নামেনি। জার্সি পড়ুক, জার্সির কালার দেখি কি আছে, তারপর তো বলবো কারা। দলের কেউ আছে? হ্যাঁ, তা কি করে বলবো? দলে কেউ খেলতেও পারে, কত খেলোয়াড় আছে। কে মুখ্যমন্ত্রী কানে পৌঁছালো? মুখ্যমন্ত্রীর কানে কে পৌঁছাবে, এটা অনেক বড় কথা। মুখ্যমন্ত্রীর কাছে কে চলে গেল টিকটিকি হয়ে, বুঝবো কি করে? মলয় মুখ ফুটে সবটা না বললেও গোটা ঘটনার পিছনে টাকার খেলা দেখছেন বিরোধীরা। বিক্রি হওয়ার পরিকল্পনা নাম করে ওকে গলা কেটে দেওয়া হয়েছে। কেন ভাগটা শুধু ওই নান্টু নেবে, না মলয় নেবে, না পার্থ নেবে? তারপরে ওদিকে ববি হাকিম নিজেই বসে আছে। তৃণমূলে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, তৃণমূলে পয়সা দ্বন্দ্ব আছে। পয়সা কে নেবে, কে বেশি পাবে, কে কম পাবে, এইটা নিয়ে ওদের লড়াই হয়। ভাগে টাকে কোথায় কম বেশি হয়েছে, ধমকিছে চমকিছে একটা করে দিয়েছে। যদি ইচ্ছা থাকে তাহলে এমনি রেজিস্ট্রেশন দিয়ে চলে যাবে। তাতে তৃণমূলের মন্ত্রী কাছে কেন পাঠাবে রেজিস্ট্রেশন? সরকারিভাবে দিক। এগুলো তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের খাওয়া খাওয়ার সমস্ত পরিণতি। প্রশ্ন এখন একটাই, বড় মাঠে খেলতে নেমেছেন মলয়, শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেই কার্যত যুদ্ধ ঘোষণা। শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকতে পারবেন তো? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।